সূরা ইউনুস দশম প্রবাহ মক্কা অবতীর্ণ। দয়াময় দয়ালু আল্লাহর নামে আরম্ভ করি মোরা সকল কামে। আশ্রয় প্রার্থনা করে আল্লাহর নামেতে বিতাড়িত শয়তানের দখল হতে। আলরা অক্ষর সাংকেতিক ভাষার কারণ এরূপ নিদর্শন গ্রন্থ কৌশলে বিজ্ঞান ছিল কি মানুষের তরে এই যে আশ্চর্য তাহাদের এক পুরুষে মোরা প্রেরণা বাণী করি ধার্য মানুষকে করিতে ভয় প্রদর্শন আর সুখবর দিতে তাদের যারা করে প্রত্যয়ন যেন তাদের প্রভু সদন সত্য পদক্ষেপ হয় তাহাদের কারণ বিজ্জয়ী জ্ঞান বলে নিশ্চয় ইহা পরিষ্কার জাদু মরণ। নিশ্চয় আল্লাহ তোমাদের প্রভু যিনি করেন সৃজন ছয়টি মহাদিনে মহাযুগে গগন ও ভুবন তারপর আসনের উপর আকর্ষণ টান রাখেন সমান করা হয় কর্মের পরিচালন ইহা হতে নাই কোনো সুপারিশ বাঁচিয়ে বাঁচায় কিন্তু ব্যতীত পরে অনুমতি তাহার ওইরকমই আল্লাহ তোমাদের প্রভু মহান করো তাহার ভজন তবে তোমরা কি করো না স্মরণ তোমাদের একত্রে তাহার প্রীতি করিবে প্রত্যাবর্তন আল্লাহর শপথ সত্য সৃষ্টির সূত্রপাত তিনি নিশ্চিত তারপর ইহাকে সৃষ্টি করা হবে দ্বিতীয়বার তাহাদের দিতে ন্যায্য পুরস্কার যাহারা করে প্রত্যয়ন আর সৎকর্ম করে সাধন আর যাহারা করে বুদ্ধাচরণ উষ্ণ পানীয় জল হয় তাহাদের কারণ আর আছে দুঃখপূর্ণ নির্যাতন যেহেতু তারা করেছিল বুদ্ধাচরণ তিনি যিনি করেন সূর্যকে প্রদীপ্ত আর করেন চন্দ্রকে আলোকিত আর ইহাকে উত্তরণে কলায় করে নিয়ন্ত্রিত যেন তোমরা বৎসরের সংখ্যা হিসাব হও অবগত সত্য ব্যতীত আল্লাহ ওইগুলি করেন নাই সৃজন জানিবার কারণ পরিষ্কার বর্ণিত হয় নিদর্শন নিশ্চয় রাত্রি ও দিবার পরিবর্তন আর যাহা আল্লাহ করেন সৃজন গগনে ও ভুবনে নিদর্শন আছে ভয় করা তরে জনগণে যাহারা আমাদের সাক্ষাৎ না করে আশা পোষণ আর দুনিয়ার জীবনে খুশি আর ইহাতে তৃপ্তমান আর তারাই যাহারা আমাদের চিহ্ন অমনিগণ উহারাই নরক তাহাদের বাসস্থান যেহেতু তাহারা যা করেছিল অর্জন নিশ্চয় যাহারা করে প্রত্যয়ন আর সৎকর্ম করে সাধন তাদের প্রভু তাদের ইমান তাদের পথ দেখান তাদের নিম্নে নদী প্রবাহমান উদ্যানে সুস্বাদ ফল ফলিয়ান তথায় তাহাদের আহ্বান মিনতিতে গুঞ্জন আল্লাহ তোমার পবিত্রতা হোক কীর্তন তথায় কামনা দীর্ঘ জীবন শান্তি আর শান্তি বর্ষণ আর তাদের শেষ আহ্বান সকল প্রশংসা বিশ্বপ্রভু আল্লাহর কারণ রুকুয়া বিরতি দই আর আল্লাহ যদি মানুষকে দ্রুত মন্দ পায় তাহারা যেমন মঙ্গলকে দ্রুত চায় অবশ্য তাদের প্রতি সমাপন করা হইতো তাদের জীবন অতঃপর ছাড়ো তাহাদের কর বর্জন যাহারা আমাদের সাক্ষাৎ দর্শন না করে আশা পোষণ তাহারা তাদের অন্ধত্বে বিপদে ঘুরায় গর্দান আর মানুষকে দুঃখ স্পর্শ করে যখন সে তাহার পার্শ্ব শুয়ে আমাদের করে আহ্বান অথবা বসায় অথবা হয় দণ্ডায়মান তাহার থেকে তাহার বেদন আমরা যখন করি অপসারণ তবে সে করে গমন যেন স্পর্শে তাহার দুঃখ বেদন সে আমাদের করে নাই আহ্বান এইরূপে বিচ্ছিন্নবাদীগণের কারণ হইল সাজান যে কর্ম তাহারা করেছিল সাধন আর বটে তোমাদের পূর্বে মোরা কত শহর ধ্বংস করেছি যেহেতু তারা করেছিল অত্যাচার আর লয় প্রমাণ তাদের এসেছিল তাদের প্রীতগণ আর তাহারা না ছিল করার প্রত্যান এইরূপে পাপী জাতিকে মোরা করি পুরস্কার প্রদান তারপর আমরা তোমাদের পৃথিবীর ভিতর নেতৃত্ব দিয়ে থাকি তাহাদের পর কি প্রকার কর্ম তোমরা করো মোরা দেখাইবার তরে আর তাদের উপর যখন করা হয় পঠন আমাদের পরিষ্কার নিদর্শন তাহারা বলে তখন যারা মোদের সাক্ষাৎ না করে আশা পোষণ মোদের কর আনয়ন এই ছাড়া অপর পঠন অথবা ইহা কর পরিবর্তন বলো কি হইল মোর কারণ আমার আত্মায় আমি যে ইহায় করিব পরিবর্তন আমার প্রতি যাহা করা হয় স্বর্গীয় বাণী প্রণ আমি কিন্তু তাহা করি অনুসরণ নিশ্চয় আমি করি ভয় বৃহৎ দিনের নির্যাতন
যদি আমি করি আমার প্রভু বিরুদ্ধাচরণ। বলো, যদি আল্লাহ করিতেন ইচ্ছা পোষণ তোমাদের উপর, ইহা আমি না করিতাম পঠন, আর ইহাতে না করিতাম তোমাদের অবহেলিত। বাস্তবিক আমি তোমাদের মধ্যে করেছি বসত ইহার পূর্বক্ষণ এক জীবন, তোমরা কি বুদ্ধিমান নন? তবে যে কেহ আল্লাহর উপর মিথ্যা রচনাকারী, তাহার চেয়ে কেহা অধিক অত্যাচারী, অথবা মিথ্যা বলে, তাহার নিদর্শন নিশ্চয় উত্তীর্ণ না হবে সেই পাপীগণ। আর আল্লাহ ছাড়া যাহা দিতে পারে না আর যাহা তাদের লাভ দিতে পারে না, তাহারা সেই দেবতা করে উপাসনা। আর তাহারা বলে, ওই সকল হয় আল্লাহ সদন আমাদের কারণ সুপরিষ্কারীগণ। বলো, তোমরা কি আল্লাহের দিবে খবর নতুন, যেহেতু না গগনে আর না ভুবনে তিনি অবগত নন, যাহাতে তাহারা করে অংশ বন্টন, তাহারা উপরে হয় তাহার পবিত্রতা ও কীর্তন। একদল ব্যতীত ছিল না মানুষগণ, অথবা তাহারা বিভিন্ন মত করিল পোষণ। আর যদি না করিত অতিক্রম তোমার প্রভুর বচন, অবশ্য তাহাদের মধ্যে কার্য হইত সমাপন, যাহাতে যে বিষয়ে তাহারা করে ভিন্ন মত পোষণ। আর তাহারা বলে, কেন করে না অবতরণ তাহার প্রভু থেকে তাহার উপর নিদর্শন? অতঃপর বলো, অদৃশ্যে একমাত্র আল্লাহর তরে তবে তোমরা থাকো অপেক্ষা করে। নিশ্চয় তোমাদের সাথে আমি একজন অপেক্ষাকারীগণের অন্যতম। রুকুবা বিরতি ৩। আর মোরা মানুষকে যখন দয়াসাদ করাই গ্রহণ, তাহাদের যন্ত্রণা দুঃখ বেদন স্পর্শ করার পরক্ষণ আমাদের নিদর্শনের ভিতর চক্র চালে তাদের তরে। বলো, চালাকি চক্রে আল্লাহ দ্রুততর। নিশ্চয় মধ্যে দ্রুত লিখে তোমরা করছ যে চক্রকর তিনি, যিনি জলে স্থলে তোমাদের করান ভ্রমণ, যে পর্যন্ত নৌকায় তোমরা হও যখন, আর ইহাতে প্রবাহিত হয় অনুকূল বায়ু পবিত্র, ইহাতে তারা হয় উল্লাসিত। যখন দুর্যোগময় প্রবল বায়ু আসে, তথায় আর সকল স্থান হতে তরঙ্গ তাহাদের আসিত, আর তাহারা মনে করিত তাহারা না ইহাতে আবৃত, তাহার জন্য অকৃত্রিম ধর্মে তাহারা আল্লাহকে ডাকিত। যদি ইহা হতে মোদের তুমি করো পরিত্রাণ, অবশ্য আমরা হব সন্তোষ প্রকাশকদের অন্যতম। অতঃপর আমরা যখন তাহাদের করি পরিত্রাণ, তাহারা পৃথিবীর অসত্যে করে আকাঙ্ক্ষা, তখন হেয় মানুষগণ, নিশ্চয় দুনিয়ার জীবন তোমাদের আত্মার উপর তোমাদের স্বেচ্ছার উপকরণ। তারপর আমাদের ফিরিবে তোমাদের গতি, অতঃপর তোমাদের দেওয়া হবে খবর নতুন, যে কর্ম তোমরা করেছিলে সাধন। নিশ্চয় যে উদাহরণ দুনিয়ার জীবন জল, যেমন আমরা আকাশ হতে ইহা করি অবতরণ, অতঃপর ইহাতে মিলিয়ে পৃথিবীর শস্য হয় উৎপাদন, তাহাতে মানুষগণ আর জীবজন্তু করে ভক্ষণ, যে পর্যন্ত যখন পৃথিবী করে ধারণ ইহার সোনালী রং আর অলঙ্কার হয়, এবং ইহার অধিবাসীগণ এই যে মনে করে তাহারা ইহার উপর করে নিয়ন্ত্রণ, অথচ রাত্রে বা দিনে ইহায় আসে মোদের নিদর্শন। অতঃপর মোরা শস্য করি ছিন্ন ছেদন, যেন গতকাল না ছিল ইহা সমৃদ্ধবান, এইরূপে নিদর্শন মোরা করি পরিষ্কার বর্ণন, জাতির ভাবনা চিন্তা চৈতন্যের কারণ। আর আল্লাহ যাহাকে ইচ্ছা করেন পোষণ, শান্তির ঘরে প্রতি করেন আহ্বান, আর সরল রাস্তায় পথ দেখান। আর সৌন্দর্য বৃদ্ধি হয় তাহাদের তরে, যারা দ্রুত যারা সুন্দর কর্ম করে, আর তাহাদের মুখমণ্ডল না হবে কালিমা আবৃত, আর তারা না হবে অপমানিত। উহারাই স্বর্গের সঙ্গীগণ, তারা থাকিবে তথা সর্বক্ষণ। আর যাহারা করে মন্দ অর্জন, অনুরূপ মন্দ ইহার প্রতিদান, আর তাহারা হয় কালিমায় জড়িত অপমান। আল্লাহ থেকে তাহাদের কারণ নাই কোনো জামিন, তাদের মুখমণ্ডল রাত্রির একখণ্ড ছায়া, যেমন ওরাই অগ্নির সঙ্গীগণ, তারা তথায় থাকিবে সর্বক্ষণ। তাদের মোরা একত্রে করিব উড্ডয়ন। তারপর যাহারা করেছে অংশ বন্টন, মোরা বলিব তাদের, কারণ তোমাদের স্থান তোমরা ও তোমাদের অংশী
দারগণ। অতঃপর মোরা ইহাদের মধ্যে করিব বিচ্ছেদন, আর বলিবে তাহাদের অংশীদার দেবতাগণ, নিশ্চয় তোমরা করো নাই আমাদের পূজা পার্বণ তোমাদের মধ্যে ও আমাদের মধ্যে পরস্পর। অতঃপর আল্লাহ সাক্ষী হয় যথেষ্টতর, এই যে আমরা ছিলাম নিশ্চিত তোমাদের উপাসনার উপেক্ষিত। প্রত্যেক আত্মাকে পরীক্ষা করা হয়, যাহা অতীতে করেছে তাহাতে তথায়, আর আল্লাহ প্রতি ফিরিয়ে দেওয়া হয় গতি। তাহাদের প্রভু সত্য হয়, আর তাহারা যাহা মিথ্যায় রচনা করেছিল তাদের থেকে তাহা বিপথে যায়। রুকুয়া বিরতি 4। বলো, আকাশ ও পৃথিবী থেকে তোমাদের কে খাওয়ায়? তোমাদের শ্রবণ ও কর্ণের অধিকারী কে হয়? আর কে করে নির্গত মৃত থেকে জীবিত? আর কে করে নির্গত জীবিত থেকে মৃত? এবং কে করে কর্মে তত্ত্বাবধান? তবে সত্য তাহারা বলিবে সর্বপরিজন। অতঃপর বলো, ভয় কি করিবে না, সাবধান। তবে এইরূপে আল্লাহ মোদের প্রভু সত্য। সুতরাং সত্যের পর আছে কি বিভ্রান্তি ব্যতীত? তবে কোথায় যাইবে দূরে পৃথক ফেরত? এইরূপে তোমার প্রভু বাক্য হল সত্য। অপবিত্রের উপর যেহেতু তাহারা বিশ্বাস না করিত, বলো, তোমাদের দেবতা থেকে যে কোনো জন সূচনা করে সৃষ্টি প্রথম, তারপর দুবার করে সৃজন। বলো, আল্লাহ সূচনা করেন প্রথম, তারপর দ্বিতীয়বার ইহাকে সৃজে। তবে কোথায় তোমরা উল্টে যাবার? বলো, তোমাদের দেবতাগণ হতে কোনজন সত্যের প্রতি তোমাদের করে পথ প্রদর্শন? বলো, আল্লাহ সত্য করেন পরিচালন। যে কেউ সত্যের সৎপথ করে প্রদর্শন, সে কি অধিক সত্য করায় অনুসরণ, অথবা সৎপথ না দেখে কিন্তু সৎপথ দেখান? তবে তোমাদের কারণ কি প্রকার করো বিচার বিবেচন? আর তাহাদের বহুজন কল্পনা ব্যতীত না করে অনুসরণ। কল্পনা নিশ্চয় সত্যকে করে না কিছু ধনবান। নিশ্চয় আল্লাহ তাহাদের কৃতকর্মে জ্ঞানবান। আল্লাহ ছাড়া রচিত নয় এই পাঠ্য কোরআন, ইহা কিন্তু করে সত্য প্রমাণ, যাহা ইহার সম্মুখে বর্তমান। আর বিশ্বপ্রভু হতে পরিষ্কার বর্ণিত গ্রন্থ, ইহাতে নাই কোনো সন্দেহ দ্বন্দ্ব। তাহারা কি বলে ইহা রচিত রচন? তাই বলো, ইহার ন্যায় শ্লোক করো আনয়ন। আর আল্লাহ ছাড়া যে পারে করিতে সাহায্য দান, তাহাকে করো আহ্বান। যদি তোমরা হও সত্যবাদীগণ, তাহার জ্ঞানকে করা যায় না আবৃত, বরং তাহারা বলে মিথ্যাজাত। আর তাহাদের ইহা ব্যাখ্যা আসে যখন যাহারা পূর্ববর্তীগণ তাহাদের ন্যায় বলে মিথ্যা বচন। তবে অত্যাচারীর পরিণতি ছিল কেমন কর দর্শন। আর ইহাতে বিশ্বাস করো তাহাদের কোনজন, আর ইহাতে তাহাদের কোনজন না করে প্রত্যান। আর ঝগড়াকারীগণের তোমার প্রভু অবগত হন। রুকুয়া বিরতি 5। আর যদি তাহারা তোমায় বলে মিথ্যা অকারণ, তবে বলো, আমার কর্ম আমার কারণ, আর তোমাদের কর্ম তোমাদের কারণ। তোমরা আমার কর্মে বেজার, আর আমি তোমাদের কর্মে বেজার। তাহাদের মধ্যে কেহ তোমাকে করে স্মরণ, বধিরকে তুমি কি শুনাইতে পারো কখন? আর যেহেতু তাহারা নয় বুদ্ধিমান, তাদের মধ্যে কেহ তোমার প্রতি করে দৃষ্টিপাত, অন্ধকে তুমি কি দেখাইতে পারো সৎপথ? আর যেহেতু তাহারা না দেখে পথ, নিশ্চয় আল্লাহ মানুষকে না করে কিছু অত্যাচার, আর কিন্তু মানুষ করে অত্যাচার তাদের আত্মার। একদিন তাদের করা হবে একত্রিত, তাহারা যেন বাস করে নাই দিন ঘণ্টাক্ষণ বৃত্ত। তাহাদের মধ্যে তাহারা পরস্পর চিনিতে পারিত, বাস্তবিক তাহারা হইল ক্ষতিগ্রস্ত, যারা আল্লাহ সাক্ষাতে মিথ্যা বলিত, আর তাহারা না ছিল সৎপথ প্রাপ্ত। আর হয়তো মোরা তোমাকে করাইব প্রদর্শন, তাহাদের অঙ্গীকার করেছি যাহা তাহারা কোনটি এমন, অথবা মোরা করিব তোমার সমাপ্তির সমাপন। তবে তাহাদের গতি ফিরাইয়া দিব আমাদের প্রতি, আল্লাহ সাক্ষী থাকেন। তারপর তাহারা যে কর্ম করে ইহার উপর
দূত প্রেরিত হয় প্রত্যেক জাতির কারণ। তবে যখন প্রেরিত দূত তাদের করে আগমন, সুতরাং তাদের মধ্যে ন্যায্য করা হয় বিচার সমাপন। তাহাদের অত্যাচার করা হয় না কখন, তাহারা বলে কখন হইবে পূরণ এই অঙ্গীকার বচন। যদি তোমরা হও সত্যবাদীগণ, বলো আমি আপন আত্মার কারণ দুঃখ লাভের অধিকারী নন, কিন্তু যা হয় আল্লাহর ইচ্ছা পোষণ। প্রত্যেক জাতির কারণ আছে নির্দিষ্ট সময়ক্ষণ, যখন তাদের সময় করে আগমন। তবে এক মুহূর্ত সময় বিলম্ব নন আর না অগ্রহণ। বলো তোমরা কি করো অবলোকন, যদি তাহার শাস্তি তোমাদের করে আগমন, রাত্রে বা দিনে কিসে তাহা থেকে বাঁচাবে পাপীগণ। তারপর যাহা প্রকাশন অলঙ্ঘনীয় অঘটন, তাহাতে তোমরা করিবে কি প্রত্যান, কি যে এমন তোমরা বটেছিলে জেনে দ্রুত তারণ। তারপর বলা হবে যারা অত্যাচারীগণ, তাদের কারণ উপভোগ করো চিরন্তন নির্যাতন। তোমরা যাহা করেছ অর্জন, তাহা ব্যতীত কি তোমাদের হাবের প্রতিদান। আর তারা তোমাকে খবর জিজ্ঞাসা সত্তর, সেই কি হয় অধিক সঠিকতর। বলো হায় আমার প্রভুর শপথ, নিশ্চয় ইহা সত্য, তোমরা বাঞ্ছালে অসমর্থগত। রুকুয়া বিরোধী 6। আর যদিও প্রত্যেক অত্যাচারী আত্মার কারণ, যা পৃথিবীতে ইহাতে দেওয়া হয় ক্ষতিপূরণ, আর যাবে দেখিবে নির্যাতন, চুপিয়ে যাবে ক্রন্দন, আর ন্যায্য তাদের মাঝে কার্য হয় সম্পাদিত, আর তারা না হবে অত্যাচারিত। নিশ্চয় সাবধান নয় কি আল্লাহর তরে যা আছে আকাশ ও পৃথিবীর ভিতরে। সাবধান, নিশ্চয় আল্লাহ অঙ্গীকার সত্য, আর তাহাদের অনেকে কিন্তু না হয় অবগত। তিনি করেন জীবিত ও মৃত, আর তাহার প্রতি তোমরা হবে অপ্রত্যাগত। হে মানুষগণ, বাস্তবিক করেছে আগমন তোমাদের পূর্বতে সতর্ক বচন, আর হৃদয়ের ভিতর যাহা ইহার আরোগ্যের কারণ, আর বিশ্বাসীগণের তারে কৃপা ও উপদেশ বচন। বলো আল্লাহর অনুগ্রহ ও তাহার কৃপায়, সুতরাং উপদেশ নসিহত ওইগুলি সেই উত্তম হয়, তা থেকে যাহা তাহারা করে সঞ্চয়, অথবা তাহাতে তাহারা প্রফুল্ল হয়। বলো তোমরা কি করো দৃষ্টি ধারণ খাদ্য হতে, যাহা আল্লাহ করেন তোমাদের অবতরণ, তবে ইহাতে তোমরা করো অবৈধ ভার বৈধ ভক্ষণ। বলো আল্লাহর উপর মিথ্যা রচনার তরে আল্লাহ কি তোমাদের অনুমতি প্রদান করে। আর যাহারা আল্লাহর উপর মিথ্যা রচনা করে, কি হবে রোজ হাসরে, তারা কি চিন্তা করে। মানুষের উপর আল্লাহ নিশ্চয় অনুগ্রহী সম্মানিত, আর কিন্তু তাহাদের বহুজন না হয় সন্তোষ তৃপ্ত মন। রুকুয়া বিরোধী 7। আর না হইবে তোমরা কোনো মর্যাদায়, আর না তাহার থেকে তুমি থাকো পঠনে পড়ায়, আর না কর্ম থেকে তোমরা থাকো কোনো কর্ম করায়। তোমাদের উপর থাকা ছাড়া মোরা সাক্ষী সুহাদায়, যখন তোমরা ইহাতে থাকো ব্যস্ততায়। আর না পৃথিবীতে বিন্দুমাত্র অ্যাটম হয়, যা তোমার প্রভু থেকে লুকায়িত রয়। আর না আকাশে হয়, আর না ইহা থেকে ছোট হয়, আর না বড় হয়, কিন্তু গ্রান্তে পরিষ্কার হয়। নয় কি নিশ্চয় আল্লাহর প্রিয়জন, তাহাদের উপর ভয় নয়, আর তারা না করবে চিন্তন। যারা করে প্রত্যয়ন আর তারা ধর্মে লেগে রন, পরকাল আর দুনিয়ার জীবনে তাদের কারণ সুসংবাদ জ্ঞাপন। আল্লাহর বচন না হয় পরিবর্তন, উহাই সেই সাফল্য বৃহত্তম। আর তাদের বচন না হয় যেন তোমার চিন্তন। নিশ্চয় আল্লাহ তরে সকল সম্মান, তিনি শ্রবণকারী অভিজ্ঞ বিদ্বান। নিশ্চয় নয় কি আল্লাহর কারণ গগনে যে জন আর ভুবনে যে জন, আর তাহারা না করে অনুসরণ। যারা আল্লাহ ছাড়া ডাকে অংশীদারগণ, তাহারা কিন্তু যে অনুসরণ করে কল্পনা, আর কিন্তু তাহারা করে উৎকল অদ্ভুত ধারণা। যিনি রাত্রে করেন তোমাদের কারণ, তোমরা ইহাতে করিতে আরাম যাপন, আর দিনকে দৃশ্যমান। নিশ্চয় উহাতে আছে নিদর্শন শ্রবণকারী জনগণের কারণ। তারা বলে আল্লাহ ধরেছেন সন্তান, তার পবিত্রতা হোক কীর্তন।
তিনি ধর্মমান। আকাশ যার, ভুবনে যাহা তারই কারণ। যদি থাকিত রাজত্বভার তোমাদের নিকট, ইহার যাহা না জানো তাহা কি তোমরা বলো? উপকার আল্লাহর, বলো তাহারা নয় মুক্ত উত্তীর্ণ হবার। নিশ্চয় যারা মিথ্যা রচনা করে উপর আল্লাহর দুনিয়া সরঞ্জাম দেয়, তাদের উপকার আমাদের প্রতি, তারপর তাহাদের হয় ফিরে যাবার। তারপর মোরা তাদের ভোগ করাই কঠিন নির্যাতন, যেহেতু তারা করেছিল বিদ্যাচারণ। রুকুবা বিরতি ৮। আর পাঠ করো তাদের উপর নূহের খবর। আর পাঠ করো তাদের উপর নূহের খবর, যখন তিনি বলিলেন জাতিকে তাহার, হে জাতি আমার, যদি তোমাদের উপর আমার অবস্থান হয় বৃহত্তর, আর স্মরণ করান আমার তোমাদের নিদর্শন আল্লাহর, তবে উপর আল্লাহর যথেষ্ট হয় নির্ভর আমার, তবে তোমাদের কর্মতৎপরতা করে কর্ততর, আর তোমাদের জীব শরিক দেবতার গোপন নয়। তারপর তোমাদের কর্ম তোমাদের উপর, তারপর আমাকে দাও কার্যভার অপেক্ষা না করো আর। অতঃপর যদি তোমরা করো পলায়ন, তবে আমি তোমাদের চাই না কোনো প্রতিদান। এই যে আমার পুরস্কার উপর আল্লাহর, আর আমাকে আদেশ করা হয় যেমন আমি হই শান্তিকামীদের অন্যতম, তবে তাহারা তাকে মিথ্যা বলে অকরণ। অতঃপর আমরা তাহাকে কইলাম পরিত্রাণ, আর তার সাথে নৌকায় ছিল যে কয়জন, আর তাদের নেতৃত্বে মোরা কইলাম দান। আর যাহারা মিথ্যা বলল আমাদের নিদর্শন, তাদের কইলাম মোরা জলে ডুবান মরণ। অতঃপর যাদের ভয় দেখায় করালো সাবধান, দেখো কি প্রকার ছিল তাদের গুটনির পদঙ্খলন। ইহার পরে মৃতদূত, তারপর মোরা বাঁচা উঠাইলাম তাদের জাতির পর। অতঃপর তারা কইল আগমন লয় দলিল প্রমাণ, তাহারা ইহাতে না ছিল করিবার প্রত্যান, যেহেতু তারা ইহাতে মিথ্যা বলেছিল পূর্ব থেকে। উচ্ছৃঙ্খল সীমালঙ্ঘীর হৃদয়ের উপর এরূপে আমরা মেরে থাকি সিলমোহর। মূসা হারুনকে মোরা তাদের পর আমাদের নিদর্শন দিয়ে পাঠাইলাম। তারপর ফিরআউন আর মন্ত্রীবর্গের প্রতি তবে তারা গর্ব করিল, আর তারা ছিল পাপী জনতার। অতঃপর আমাদের থেকে যখন তাদের সত্য করিল আগমন, তাহারা বলিল অবশ্য এই প্রকাশ্য জাদু ব্যতীত নন। মূসা বলিল তাহাদের যখন সত্য করে আনা আগমন, তোমরা কি সত্যকে বলো অমন? এই কি জাদু মন্থন, আর জাদুকরগণ না পাবে মুক্ত উন্নয়ন? তারা বলল তুমি কি মোদের করলে আগমন, মোদের তল্পিতল্পা থেকে মোদের করিতে অপসারণ, আর ইহার উপর মোরা পেয়েছি মোদের পিতাগণ। তোমরা উভয় আর পৃথিবী থেকে বৃহত্তম, মোরা বিশ্বাসী না হব আর তোমাদের দুজনার। আর ফিরআউন বলল তা আমাকে কর আনান প্রত্যেক জাদুকর জ্ঞানবান। অতঃপর যখন আসিল জাদুকরগণ, মূসা বলিল তাহাদের কারণ তোমরা করো ক্ষেপণ, যাহা তোমরা করিবা নিক্ষেপণ। তাহারা যখন কইলে ক্ষেপণ, মূসা বলিল তখন ইহাতে যাহা তোমরা কইলে আনায়ন জাদু মন্থন। নিশ্চয় আল্লাহ সত্তর করিবেন, ইহা মিথ্যা প্রমাণ। নিশ্চয় আল্লাহ মিলনে নন ঝগড়াকারীর কর্মে কখন। আল্লাহ তাহার বাক্যে সত্যকে করেন সত্য, আর যদিও অপরাধীগণ হয় অতৃপ্ত। রুকুয়া বিরতি ৯। অতএব মূসাকে ব্যতীত তাহার বংশের জনগণ কেহ না করিল সত্যের উপর ভয়। ফিরআউন আর তাহার সভাসদ অফিসার অমাত্যগণ, এই যে তারা করিতে পারে তাদের পতিত পতন। আর নিশ্চয় ফিরআউন ছিল উচ্চতর পৃথিবীর পিতা, নিশ্চয় সে ছিল আর বৃথা খরচাকারীদের অপর। আর মূসা বলিল, হে আমার জনগণ, তোমরা যদি হইতে আল্লাহ বিশ্বাসীগণ, তবে তাহার উপর করিতে নির্ভর। তোমরা যদি হইতে মুসলমান শান্তিধর। অথবা তাহারা বলিল, মোরা করি নির্ভর উপর আল্লাহর।
আমাদের প্রভু বিধাতার আমাদের প্রভু অত্যাচারী জাতির কারণ আমাদের করোনা প্রভু পরীক্ষায় পতন আর তোমার কৃপায় বিদ্রোহী জাতি থেকে পরিত্রাণ করো আমাদিগকে। আর মুসার প্রতি ও তাহার ভাই আমরা ফেরেশতাগণ স্বর্গীয় বাণী তে প্রেরণা যোগাই, এই যে উভয় তোমাদের জাতির তরে আশ্রয় লও ঘর মিশর শহরে, আর তোমাদের ঘর জন্মভূমিকে রাখো সম্মুখে, আর নামাজ হদান নামন বিশ্বাসীগণকে সুখবর কর প্রদান। মুসা বলিয়া ফেরাউন ও তাহার মন্ত্রীগণ, প্রভু তোমার রাস্তা থেকে বিপদে হইতে পরিচালন দুনিয়ার জীবনে প্রভু তুমি করেছ আনান, নিশ্চয় তাদের সজ্জিত সাজ আর সম্পদ ধন আমাদের প্রভু তাদের ধনের উপর করো আর তামসাচ্ছাদন, আর তাদের হৃদয়ের উপর কঠিনপন যেন তাহারা না করে বিশ্বাস স্থাপন, যে মন্ত তাহারা দেখে দুঃখপূর্ণ নির্যাতন। তিনি বলিলেন, তোমাদের উভয়ের আহ্বান বাস্তবিক করা হইল উত্তর প্রদান, তবে তোমরা উভয়ে থাকো দৃঢ় দণ্ডায়মান, আর উভয়ে তাদের পথ না করো অনুসরণ যারা অজ্ঞান জ্ঞানে অবগত নন। আর ইসরায়েলের পুত্রগণকে জাহাজে বহন করাইলাম মোরা সমুদ্র উত্তরণ, অথবা ফিরআউন ও তাহার সেনাগণ আর শত্রুগণ তাহাদের তারাই করল অনুসরণ, যে যখন তাহার জল তলান করিল ধারণ, সে বলিল তখন আমি করি প্রত্যয়ন। এখন তিনি বৃত্ত উপলক্ষ নন, যাহাকে ইসরায়েলের পুত্রগণ আমি তাহাকে করি প্রত্যয়ন, আর আমি শান্তিকামী গণে অন্যতম। কি এখন আর বাস্তবিক পূর্বক্ষণ তুমি ছিলে বিদ্রোহী আর ঝগড়াকারীদের অন্যতম, অথবা তোমার বদনকে অদ্য মুক্ত করিব মোরা তোমাকে উঠতে, যাহারা তোমার পশ্চাতে তাহাদের কারণ করিতে নিদর্শন, আর নিশ্চয় মানুষগণ থেকে বহুজন আমার নিদর্শনে অমনোযোগীগণ। রুকবা বিরতি 10। আর বাস্তবিক মোরা দিয়েছি বাসস্থান ইসরায়েলের পুত্রগণকে সত্যের আসন, আর পবিত্র থেকে খাদ্য খাদন তাদের মোরা করেছি প্রদান, অতঃপর করে নাই তাহারা দ্বিমত পোষণ যে পর্যন্ত তাহাদের আসিল জ্ঞান। নিশ্চয় তোমার প্রভু পুনরুত্থানের দিন তাদের মধ্যে করিবেন সুষ্ঠু সমাধান, যাহাতে তারা করেছিল দ্বিমত পোষণ তোমার প্রতি, যাহা মোরা করেছি অবতারণ, তবে তাহাতে যদি হও সন্দেহভাজন, অতঃপর প্রশ্ন করো যাহারা তোমার পূর্বক্ষণ করেছে গ্রন্থ পঠন। বাস্তবিক তোমাকে কোরআন তোমার প্রভু হতে সত্য করেছে আগমন, অতঃপর হয় না সন্দিহানগণে অন্যতম, আর যারা মিথ্যা বলে আল্লাহ নিদর্শন হয় না তাহাদের অন্যতম, তবে তুমি হবে ক্ষতিগ্রস্তদের অন্যতম। নিশ্চয় তোমার প্রভুর বচন তাহাদের উপর সঠিক, তাহারা না করিবে প্রত্যয়ন, আর যদিও সকল নিদর্শন তাহাদের করে আগমন, যে পর্যন্ত তাহাদের দেখে দুঃখদায়ক নির্যাতন, তবে যদি গ্রামবাসী করিত প্রত্যয়ন, তবুও সেই ঈমান ব্যতীত ইউনুসের জনগণ তাহাদের না করিত লাভবান। যখনই তাহারা করে বিশ্বাস স্থাপন দুনিয়ার জীবনে শাস্তি অপমান, তাহাদের থেকে করি মোরা উন্মোচন, আর তাদের করেছি মোরা অনুমোদন। কিছুক্ষণের ভোগ বিলাস উপকরণ আর তোমার প্রভু করিতেন যদি ইচ্ছা পোষণ, যে কেহ ভুবনে অবশ্য সকল জন তাহারা একত্র করিত বিশ্বাস স্থাপন, তবে তুমি কি মানুষগণে করিবে হিংসা পোষণ, যে পর্যন্ত তাহারা হয় ইমানদার মুসলমান আর ছিল না কোনো আত্মার এই যে বিশ্বাস করায় আদেশ ব্যতীত আল্লাহ, আর যাহারা না খাটায় বুদ্ধি জ্ঞান তাহাদের উপর পাওয়া যায় ভঙ্গুর গ্যাঞ্জাম। বলো যাহায় আকাশ ও ভুবনে দর্শন করোনা আনে, আর কোনো নিদর্শন আর ভয় প্রদর্শন ধ্বনি করবে না কোনো জনগণ, যে জাতি না করে প্রত্যয়ন তাদের পূর্বে যাহাদের দিন হয়েছে অতিক্রম তাহাদের ন্যায়, কিন্তু তবে অপেক্ষামান। বলো তবে থাকো অপেক্ষামান, আমিও একজন তোমাদের সাথে অপেক্ষাকারীদের অন্যতম। তারপর আমাদের প্রেরিত যান আর যাহারা আনিল ঈমান আমরা করি পরিত্রাণ, আমরা বিশ্বাসীগণকে মুক্ত করি ন্যায়সঙ্গত, এরূপে আমাদের উপর সঠিক হয় সত্য।
রুকুবা বিরতি 11 আমার ধর্মে হে মানুষগণ, যদি তোমরা হও সন্দিহান তবে আমি না করি উপাসনা আল্লাহ ছাড়া তোমরা যাহা করো আরাধনা, আর আল্লাহ তিনি তোমাদের করেন সমাপ্তি মরণ, আমি কিন্তু তাহারই করি পূজা পার্বণ। আর আমাকে করা হয়েছে আদেশ প্রদান, আমি যেন হই শান্তিকামীগণের অন্যতম। আর এই যে রাখো তোমার মুখানন প্রতিষ্ঠিত দণ্ডামান একনিষ্ঠ হয় ধর্মের কারণ, আর হও না কখনো অংশকারীগণের অন্যতম। আর আল্লাহ ছাড়া না করো আহ্বান যাহা তোমাকে না করে লাভবান, আর তোমরা না পারে করিতে ক্ষতি সাধন। অতঃপর যদি তুমি করো এমন, তবে নিশ্চয় তুমি তখন অত্যাচারীগণের অন্যতম। আর যদি তোমায় দুঃখে স্পর্শ করেন আল্লাহ, তবে তিনি ব্যতীত ইহাকে খুলিবার নাই কেহ। আর তিনি যদি ইচ্ছা করেন তোমাদের মঙ্গল, তবে তার অনুগ্রহের ফল কেহ না করিতে পারে রদ বদল। ইহাকে পৌঁছায় দেওয়া হয় তাহার পূজারী থেকে যাহা কি ইচ্ছা হয়, আর তিনি ক্ষমাকারী দয়াময়। বলো হে মানুষগণ, তোমাদের প্রভু হতে সত্য বচন বাস্তবিক তোমাদের কয়েছে আগমন। অতঃপর যে সৎ উপদেশ করে গ্রহণ, তাই নিশ্চয় যে তাহার আত্মার তরে সৎ উপদেশ সে গ্রহণ করে। আর যে কেউ বিপথে গোল্লায় যায়, তবে ইহার উপর সে বিভ্রান্ত হয় নিশ্চয়। আর আমি তোমাদের উপর বাক্পটু উকিল নন, আর তোমার প্রতি যাহা হয় প্রণাপণ তুমি তাহা করো অনুসরণ, আর ধৈর্য ধারণ যে পর্যন্ত আল্লাহ করেন বিচার হুকুম, আর তিনি বিচারকগণের উত্তম।